রোজা রেখে এই কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যাবে, সাবধান। প্রতিটি মুসলমান জানে রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু খুব কম মানুষ জানে রোজা শুধু খাবার পানির জন্য নয়, রোজা মুখ, হাত, চোখ, চিত্ত সবই নিয়ন্ত্রণে রাখে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কাজগুলো রোজা ভঙ্গ করে, কেন তা রোজা নষ্ট করে, আর কিভাবে আমরা সম্পূর্ণভাবে রোজা রাখতে পারি। রোজার মূল উদ্দেশ্য ও গুরুত্ব। কোরআনে আল্লাহ বলেন, হে যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হল, যেমন পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা ভয় শিখতে শিখো। এটি আমাদের শেখায় রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং আত্মসংযম ও ধৈর্যের পরীক্ষা। উদাহরণ, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, রোজা কেবল মুখের জন্য নয়, হৃদয়ের নিয়ন্ত্রণের নাম। রোজা নষ্ট করে এমন সরাসরি কাজ, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, ধূমপান বা সিগারেট গ্রহণ, হারাম বা অনৈতিক খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজার সময় খায় বা পান করে, তার রোজা বাতিল। মুখ ও কাজের নিয়ন্ত্রণ। রোজা কেবল খাবারের নয়, কথা ও কাজেও নিয়ন্ত্রণ আনতে হয়। মিথ্যা বলা, গালি দেওয়া, ঝগড়া করা বা অবাঞ্ছিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং মিথ্যা ও অশ্লীল কাজ থেকেও রক্ষা করা। উদাহরণ, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রোজার দিনে কোনো কষ্ট দেওয়া মানুষের জন্য রোজা শুদ্ধ নয়। অভ্যন্তরীণ চিন্তা ও অভ্যাস। অন্যের ক্ষতি করার চিন্তা, হিংসা ও ঈর্ষা, দুষ্টু চিন্তা বা অভ্যাস। এটি আমাদের শেখায় রোজা হৃদয় ও মনকে খারাপ চিন্তা থেকে মুক্ত রাখে। কুরআনে আমাদের সতর্ক করে যে রোজা রাখতে হলে চিন্তা ও হৃদয়ও নিয়ন্ত্রণে রাখতে হবে। ইচ্ছাকৃত রোজা ভঙ্গ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, খায়, পান করে বা অন্যভাবে, তার জন্য বড় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাকে রোজা পূর্ণ করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। নেককারদের রোজা ও মৃত্যু পর্যন্ত। শিক্ষণীয় দিক। নেককাররা মৃত্যুর আগে রোজা রাখার কারণে গুনাহ মাফ হয়, হৃদয় ও মন আল্লাহর প্রতি সংযত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের রোজা কেবল ক্ষুধা তৃষ্ণা নয়, বরং তার জন্য গুনাহের মাফ। উদাহরণ, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, রোজা আমাদের ভিতরে প্রশান্তি আনে আর মৃত্যুর আগে আল্লাহর কাছে প্রস্তুত করে। রোজার সময় জীবনের উদাহরণ। অফিসে কাজের চাপ, পরীক্ষা বা ব্যবসায়িক চাপ, সবসময় রোজা রাখা কঠিন মনে হলেও এটি শেখায় ধৈর্য ও মন নিয়ন্ত্রণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আমাদের সব বিপদ ও কষ্টের মধ্যেও ধৈর্যশীল করে। রোজা পূর্ণ রাখতে করণীয়। নিয়ত সঠিকভাবে করা, মিথ্যা, গালি ও অনৈতিক কাজ থেকে বিরত থাকা, দোয়া ও ইবাদত জোরদার করা, স্বাস্থ্য বজায় রাখা। এটি আমাদের রোজা পূর্ণ এবং কবুলযোগ্য রাখে। শেষ কথা, এই ভিডিও থেকে কি শিখলাম? রোজা কেবল খাদ্য ও পানির জন্য নয়, মুখ, হাত, চোখ ও হৃদয় নিয়ন্ত্রণে রাখতে হয়। রোজা নষ্টের কাজ এড়ানো জরুরি। ইচ্ছাকৃত ভঙ্গ বড় পাপ। সতর্কতা, নিয়ত ও ধৈর্য রাখলে রোজা পূর্ণ হয়। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের মন ও কাজকে সঠিক রাখুন, গুনাহ থেকে দূরে রাখুন।